জয়গুরু। দেখবেন আমরা যখন নামধ্যান করতে বসি তখন ব্যক্তিগত, পারিবারিক, পারিবেশিক নানান রকম সমস্যা, নানান রকম কথা মনের মধ্যে এসে পড়ে। মনটাকে তোলপাড় করে দিয়ে চলে। এজন্য আমাদের নামধ্যানে বাধা তৈরি হয়। আমরা নামধ্যানটা ঠিকমতো করে করতে পারি না। এই সমস্যা আমার আপনার অনেককারই হয়ে থাকে। এ প্রসঙ্গে যদিও একটি ভিডিওতে সংক্ষিপ্ত আকারে এর সমাধান হিসেবে পরমদয়াল কী বলেছিলেন তা জানানো হয়েছে। দরকার হলে আমরা আপনাদের প্রয়োজন মতো চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, যার লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে। আজকের বিষয় একটু ভিন্ন। নামধ্যান করতে বসে আপনার যদি ব্যক্তিগত, পারিবারিক, পারিবেশিক নানান কথা আপনার মনকে তোলপাড় করে দিয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? এর থেকে পরিত্রাণের উপায় কী? আজকের বিষয় এটা নিয়েই। তাহলে চলুন একবারে আলোচনার কেন্দ্রে যাওয়া যাক। আপনাদের অনুরোধ, আলোচনাটি শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন। এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রয়োজনীয় মতামতগুলিও জানাবেন। যাই হোক, কথা প্রসঙ্গে একবার যতীনদা নামক এক গুরুভাই পরমদয়ালকে জানাচ্ছিলেন, নামধ্যান করতে বসলে তো ব্যক্তিগত, পারিবারিক ও পারিবেশিক নানা কথা মনে তোলপাড় করতে থাকি, তার উপায় কী? পরমদয়াল শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, এ তো স্বাভাবিক, এর জন্য মন খারাপ করার কী আছে? আমরা যেসব সমস্যা নিয়ে জড়িত নামধ্যানের সময় সেগুলি তো মাথাচাড়া দেবেই। ব্যক্তিগত, পারিবারিক বা পারিবেশিক কোনো সমস্যাই পরমপিতার এলাকার বাইরের জিনিস নয়। ওইসব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কিভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে। তবেই সেইগুলি ইষ্টিপুত হয়ে উঠবে। এইভাবেই সব কিছু ধীরে ধীরে ইষ্টে অন্বিত হয়ে উঠতে থাকবে। এক্ষেত্রে আপনারা হয়তো শেষ অংশটা ভালো করে বুঝলেন না, যে পরমদয়াল যে বললেন যে ওইসব চিন্তা যদি মাথায় আসে তাহলে তার ইষ্টানুগ সমাধান কিভাবে হতে পারে তা ভেবে দেখতে হবে, বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা সঠিক হয়তো বুঝতে পারলেন না। পরমদয়াল শ্রী ঠাকুর এ প্রসঙ্গেও বলেছেন, ভালো করে শুনবেন। যখন যতীনদা নামক গুরু ভাইটি আবার বলেন, আপনার এই বলে দেওয়া কথাগুলো ঠিক ধরতে পারলাম না, পরমদয়াল খুব সুন্দরভাবে তাকে ব্যাখ্যা করে বোঝালেন এরকম। পরমদয়াল শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, ধরেন নামধ্যানের সময় অর্থ সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে। আপনি যদি তখন ভাবেন কিভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন, কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারেন, কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন, তার ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যার ইষ্টানুগ সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে। এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারল না, বরং আপনার ইষ্টিচলনকে আরও উদাত্ত করে তুলল। সেই জন্য আমি বলেছি, অভাব যখন মারবে ছোঁ, যা জোটে দিস পাবি জো। পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিতে হয়। এই রকম করে অভিভূতিগুলি কাটিয়ে কাটিয়ে তবে সমাধানে দাঁড়াতে হয়। আর অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকলে একটা জীবনীয় পোষণ পাওয়া যায়। তার বলে সমস্যা সমাধানের পথ বোঝাও যায় ভালো করে। তাহলে আলোচনাটি নিশ্চয়ই আপনারা মনোযোগ সহকারে শুনলেন। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা চ্যানেলের সামগ্রিক ভিডিওগুলি সম্বন্ধে আপনাদের যে কোনো মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতগুলি আমার চলার পথের পাথেয় হবে। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 206। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।